একজন সাঁতারু, একজন দৌড়বিদ কিংবা একজন বিশ্বসেরা অ্যাথলেট হতে যেমন প্রয়োজন অধ্যবসায়, অনুশীলন এবং লক্ষ্য, তেমনই প্রয়োজন শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম। স্কলাস্টিকার গুলশান বনানী ও ধানমন্ডি জুনিয়র শাখার ক্ষুদে ক্রীড়াবিদরা শিক্ষক অভিভাবকদের হাতে গড়ে উঠছে সেই লক্ষ্যকে সামনে রেখে। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে রুমি তালুকদারের ক্যামেরায় সেই ক্ষুদে অ্যাথলেটদের উচ্ছলতা তুলে ধরছেন আকবর হোসেন সুমন। শৈশবে কচ্ছপ খরগোশের দৌড় প্রতিযোগিতার গল্প নিশ্চয়ই সবার মনে আছে। এবার খেলার মাঠে বাস্তবেই দেখা গেল রূপকথার ব্যাঙ রাজকুমার, ব্যাঙ রাজকুমারী কিংবা মুরগি ছানা বাঘশাবকের দৌড় প্রতিযোগিতা। হারজিতের ভীষণ জটিল সমীকরণের বালাই নেই এই মাঠে। খুদে অ্যাথলেটরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, এটুকুই আনন্দ। ক্লাসরুম ছেড়ে খোলা মাঠের এই জুনিয়ররাই একদিন জয় করবে বিশ্ব। All have a wonderful all the races in the future. Thank you. And have wonderful sports. সন্তানদের শুধু প্রথম স্থানের জন্য নয়, একজন আলোকিত মানুষ হবার স্বপ্ন দেখবে, এমনটাই চান অভিভাবকরা। আমরা চেষ্টা করি আর কি ওদের খেলাধুলা ইনভলভ রাখা। ধরেন বাস্কেটবল বলেন, ক্রিকেট বলেন, ব্যাডমিন্টন, বেসিক যেই খেলাগুলো ওগুলোতে ওদেরকে ইনভলভ রাখা। একজন মানুষ হবার জন্য তার প্রত্যেকটা জিনিস, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, নীতি নৈতিকতা এবং অন্য সকল প্রকার মানবিক জ্ঞান তাকে অর্জন করতে হবে। স্কলাস্টিকা বনানী গুলশানের জুনিয়র শাখার এই বার্ষিক আয়োজন শুধু বিনোদন নয়, বরং শিশুর মানসিক ও শারীরিক বিকাশের এক অনন্য সুযোগ। প্রতিটি বাচ্চার ভেতরে তাদের স্বপ্নের সর্বোচ্চ শিখরে তারা পৌঁছাবে এবং দেশের পতাকাটি বিশ্বের দরবারে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে বলে আমি মনে করি। আমাদের চেষ্টাটাই হলো যে ওদেরকে একজন পরিপূর্ণ সফল নাগরিক হিসেবে যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে, একটা গ্লোবাল সিটিজেন হিসেবে নিজের পরিচয়ে বাংলাদেশকে আলাদাভাবে তুলে ধরতে পারে। ধানমন্ডি জুনিয়ররাও একদিন নেতৃত্ব দেবে দেশের ক্রীড়াঙ্গনে, এমন স্বপ্নের এক ফালি প্রতিচ্ছবি বেড়ে উঠেছে ধানমন্ডি ক্রীড়া কমপ্লেক্স মাঠে। যে কোনো পুরস্কার আর এক পা সামনে বাড়াতে সাহস যোগায়। স্কলাস্টিকা সেই সাহসের ভিত গড়ে দেয়। সব বাচ্চাদের ছোট ছোট সুপ্ত প্রতিভাগুলোকে তারা এগিয়ে নিয়ে আসছে অ্যান্ড ওদেরকে অনেক এনকারেজ করা হয়, যেটা মানে আমি বলবো যে খুবই ভালো স্কলাস্টিকার। ক্লাসরুমের বাইরের অ্যাক্টিভিটিসগুলো যেগুলো তাদের মননশীলতাকে বাড়িয়ে তুলবে, সেটা আমাদের পরিবারের পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে কন্টিনিউ করা উচিত। আমার বাবার আমি বাসায় প্র্যাকটিস করছি, আমরা বাসায় করিডোরে আমার বাবা ফোনে টাইমার দিত আর আমি দৌড় মারতাম। বাচ্চারা সারা বছর এটার জন্য অপেক্ষা করে। খুবই আনন্দদায়ক একটা পরিবেশে সবাইকে নিয়ে মানে প্রোগ্রামটা পার্টিসিপেট করে। শ্রেণীভেদ বৈষম্য দূরে ঠেলে মানবিকতা বোধ জাগ্রত করছেন আলোর দিশারীরা। শুধু যে পড়ালেখা করে ডক্টর, ইঞ্জিনিয়ার, যে গতানুগতিক ধারা, যে একটা পেশাগত দিকে নিজেদেরকে নিয়ে যাওয়া, ধাবিত করা, সেটা কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে তোমার নিজের সৃজনশীলতা, তোমার নিজের কি ভালো লাগা, তোমার নিজের একটা বিষয় সেটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেটা যেটাই হোক না কেন। এই বিজয় চিহ্ন, এই অমলিন উচ্ছ্বাস, এই বন্ধুত্বের দৃঢ়তাই আগামীর শক্তি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।